গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা একটা দারুণ সুন্দর সুখবর দিয়ে ব্লগটা শুরু করব, কারণ আমার সুখবর মানে তোমাদেরও সুখবর, কারণ তোমরা তো তোমাদের এই দিদিকে বা বোনকে খুব 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 ভালোবাসো। এই সুখবরটি দেখে কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু গতকালই বিকেলবেলা ভগবানই আমার বাড়িতে ওনাকে পাঠিয়ে দিয়েছেন, আমিও রেখে দিয়েছি। এ দেখো হাফ আনারস রেখে দিয়েছিলাম, এটা খাবো। ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে চিকেন পকেট পরোটা। তার জন্য এরকম আটা মেখে নিয়েছি, একটু কালো জিরে, একটু তেল, নুন দিয়ে, আর এখানে চিকেন সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিয়েছি। সেটা ভেতরে ভরে এইভাবে মুখ বন্ধ করে দিয়ে পরোটার মতো বেলে নেব। এ দেখো বেলে নিলাম, ফ্রাই করে নিচ্ছি। এইরকম চিকেন দিয়ে পকেট পরোটা খেয়ে দেখো। এমনি পকেট পরোটা না বলে এমনি পরোটাও বলতে পারো। আমি পকেটের মতো করিনি, পুর দিয়ে কচুরির মতোই করেছি বলতে পারো। সস দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো, বাচ্চাদের দিতে পারো, খুব খুশি হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সোমবার, এমনিতে জন্মাষ্টমী, তার উপর আজকে আমাদের পাড়ায় হচ্ছে খুঁটি পুজো। সাজুগুজু করে নিয়েছি, দেখো এখন বেরোচ্ছি। চলে এসেছি, এই দেখো খুঁটি পুজো হচ্ছে। একটা এই বাঁশকে খুব সুন্দর করে সাজানো হয়। ওপরে দেখো দুর্গা ঠাকুরের মায়ের মুখ দেওয়া রয়েছে, একদম চেয়ারের উপরে শোয়ানো রয়েছে, একদম শেষ মাথাতে দেখো। তাছাড়া কুলো দিয়ে সাজানো হয়েছে, আর এখানে পুজোর জায়গা তৈরি করা হয়েছে। পাড়ার সবাই আমরা হেল্প করে এটা তৈরি করে দিই, এবং তারপরে পুরোহিত মশাই এসে পুজো করছেন। ব্যাস এই হচ্ছে আমাদের খুঁটি পুজোর নিয়মাবলী। এবং পাড়ার দু একজন টুকটাক যারা মোটামুটি বাড়িতে আছে, আজকে যেহেতু জন্মাষ্টমী অনেকেই আছে, চলে এসেছে এই পুজোর জায়গাতে। শুরুয়াত বলতে পারো পুজোটা জুড়ে তো বাঙালির মনে, সমস্ত বাঙালির মনেই, সমস্ত কিছু নির্বিশেষে বাঙালির মনেই কিন্তু একটা উন্মাদনা থাকে। আর সব থেকে বড় থাকে আবেগ, ভালোবাসা, রুজি রোজগার, সব কিছু জড়িয়ে থাকে এই বছরের একটা পুজোতে। অনেকের মুখের হাসি কিন্তু এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই। তাই আজকে ছোট্ট করে সূচনাটা আমরা করেই নিলাম। প্রতিবারের মতো এইবারও আমাদের মণ্ডপে পুজো হবে, মা আসবেন। আমরা চাই মা আসুন এবং অশুভ শক্তির পতন ঘটিয়ে শুভ শক্তিকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করুন। আমাদের এখানে আজকে খুঁটি পুজো হচ্ছে, পুজোর সূচনা। মায়ের আবাহন না করলে সবকিছু ঠিকঠাক করবে কি করে মা, তাই না? মাকে ঠিক সময় মতো আবাহন করতেই হবে, এটা আমার মতামত। সোজা করা যাবে না, অনেক দূরে হয়ে গেছে মায়ের মুখটা, তো এইখানটা দিলে হতো। সব দিকে অংশগ্রহণ করতে গিয়ে আমার রান্না বান্নার 12টা বেজেছে। এদিকে ওই জন্য আবার চলে এলাম, পুজোটা হচ্ছে হোক। আমি রান্না বসালাম, ভাত বসালাম, পমফ্রেট মাছ ধুয়ে নুন হলুদ মাখানো আছে, ওটা ভাজাটা বসিয়ে দেবো। মানে ওইদিকে হতে থাক পুজো, আর আমি এদিকে কাজগুলোও সেরে নিতে থাকি। মাঝে মাঝে দিনগুলো এত ঘটনাবহুল যায় যে কোনটা ছেড়ে কোন কাজটায় অংশগ্রহণ করবো সেটাই বুঝে উঠতে পারি না। আছে যেরকম অনেক কাজ, সবই ভালো ভালো কাজ, আবার তালের গোড়া করতে হবে, একটু ঘরে কৃষ্ণ ঠাকুরের পুজো করবো, মানে কি বলবো, ওইদিকে আবার খুঁটি পুজো, এদিকে বৃষ্টি নেমে গেছে, সব ওখানে বসে আছে, কি করবে কে জানে। বললাম ঠাকুর মশাইটাকে একটু তাড়াতাড়ি পুজো করুন, ব্যাস এই ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল। গুড ইভিনিং। জুয়েলারি ছোট ছোট কেনা আমার একটা মানে হবির মধ্যে হয়ে গেছে। বেশ বড় সাইজের চাম জুয়েলারি ভালো লাগে না বলবো না, রকমের জায়গায় ক্যারি করা যায় না, তার জন্য ছোট ছোট জুয়েলারি কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, আজকে আমি কয়েকটা জুয়েলারি নিয়েছি, বিউটি প্রোডাক্ট, অ্যামাজন থেকে। তো কি কি এসছে চলো দেখি পরপর। প্রথমে দেখাবো এই ইয়ারিংটা। এই ইয়ারিংটা ভীষণ সুন্দর, স্টোন সেটিং টোটালি। এটা রয়েছে জাভেরি পার্লসের। আরেকটা ইয়ারিং নিয়েছি, এইটা ব্লু, ব্ল্যাক আর হোয়াইট স্টোন দিয়ে কাজ করা, সিলভার কালারের একটা ইয়ারিং। তাছাড়া এইরকম দুটো নিয়েছি, এ দেখো দুটোর সেট, খুব ভারী। একটা আমি হাতে পরেছি, ছোট বড় করা যায়, ব্রেসলেট হিসেবে পরা যাবে বা লোহা বাঁধানোর মতো পরা যাবে।
দেখো শুধুমাত্র জুয়েলারি পরলেই তো হবে না, স্কিনটাকেও সুন্দর রাখতে হবে। তার জন্য আমি লোটাসের হোয়াইট গ্লো জেল ক্রিম নিয়েছি। লোটাসের এটা খুবই ভালো, মানে বাইরে বেরোনোর সময় একটু সানস্ক্রিন লোশন মাখার পর যদি এটা মেখে বেরোনো যায়, মুখটা ভীষণ গ্লো করে। এটা একটা সেট নিয়েছি, ভীষণ সুন্দর সেটটা। এর কালারটা বাই কালার, মানে কিছুটা গোল্ডেন আর কিছুটা সিলভার। পেন্ডেন্টটা এরকম দেখতে, তার সাথে রয়েছে রিং, ব্রেসলেট। কি সুন্দর না, একসাথে দেখালাম যাতে বুঝতে পারো। ব্রেসলেটটা তাও দেখানো হলো না। তো এই 5টা জিনিসই আমি অ্যামাজন থেকে নিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে গিয়ে বাই করতে পারো, পারচেস করতে পারো। কারণ অ্যামাজনে এখন চলছে দারুণ অফার। কি অফার চলছে আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো। তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে যাও, দারুণ দারুণ জিনিসগুলো কালেক্ট করে নাও। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ঘটনার উপর ঘটনা কেন বলছি, আজকে আরো একটা ভালো কাজ হয়েছে। সেটা হচ্ছে আজকে আমি আমার কাজে সাহায্য করার জন্য মেড পেয়ে গেছি। আজকে থেকে স্টার্ট করে দিয়েছে। সকালে এসেছিল, ঘর মুছে বাসন মুছে দিয়ে গেছে। তো অনেক বড় একটা মানে কাজ আমার হালকা হলো। তো বুঝতে পারলে তো কেন আজকের দিনটা এতটা ঘটনাবহুল বলছি বারবার। মানে আমি যেন কোনো কিছু মানে একটা হজম করতে না করতে আরেকটা এসে হাজির হচ্ছে। এই সকালে এটা হলো, তো বেশ আনন্দেই ছিলাম। তারপর খুঁটি পুজোতে অংশগ্রহণ করতে হচ্ছে, এটা একটা। তার উপরে আগে থেকেই জানা ছিল যে একটুখানি জন্মাষ্টমীর জন্য পুজো করব। তো সব মিলিয়ে আজকে মানে ভালোর খবরের একেবারে ছড়াছড়ি। তো খুঁটি পুজো আমাদের হয়ে গেছে, প্রসাদ বিতরণও হয়ে গেছে। আর হয়তো এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে দিদি এখনো আমাদের রাজ্যে যে অবস্থা চলছে, হ্যাঁ আমরা বিচারের জন্য লড়াই করছি রাস্তায়, হ্যাঁ আমিও তো তাদের সাপোর্টই করি। কিন্তু অনেকে বলছো যে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হোক, সেটা আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে দুর্গাপুজো যে শুধুমাত্র আমাদের আবেগ তা তো নয়, এর সাথে কিন্তু সত্যি অনেক মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে। আর তাছাড়া যদি আমরা মানে অশুভ শক্তির পতন করতে চাই, তো শুভ শক্তির আরাধনা তো আমার মনে হয় একটা আহ, ঠিকঠাকই পদক্ষেপ। মায়ের আরাধনা আমরা করতেই পারি যাতে অশুভ শক্তির বিনাশ ঘটে, তাই না? তো এই কারণেই আমার আজকে দেখো খুঁটি পুজোয় অংশগ্রহণ, প্রতি বছরই আমি অংশগ্রহণ করি, তো এই বছরও অংশগ্রহণ করলাম। হ্যাঁ মনের দিক থেকে তো সত্যি আমরা সকলেই বিচার চাই, সকলেই আমরা জাস্টিস চাই। আনারস কেটে নিলাম, আর আমাদের খুঁটি পুজোর প্রসাদ এই যে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে তো আমাদের পাড়ায় খুঁটি পুজো হলো। আর এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি আবার স্নান টান করে ওই তালের বড়া করে মালপোয়া করবো একটু ভাবছি করে। আজকে তো জন্মাষ্টমী, তার জন্য আমার তো রাধাকৃষ্ণ আছে যেন পেতলের। তো একটু পুজো করবো, স্নান টান করে নিয়ে তারপরে পুজোর জোগাড় করতে করতে নতুন ব্লগ শুরু করবো। তো আজকের মতো এই পর্যন্তই। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। বাই, টেক কেয়ার। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।